আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। এই গরমে দেখা যায় মাছ মাংস কোনো কিছুই ভালো লাগে না, সেজন্য এরকম একটা ডালের রেসিপি থাকলে আপনার আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। আমাদের বরিশালের খুবই জনপ্রিয় একটি খাবার, সেটা হলো পাট শাক দিয়ে ডাল। এই ডালটা রান্না করা খুবই সহজ, কিন্তু খেতে ভীষণই মজা। তো চলুন এই ডালটা আমি কিভাবে রান্না করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি। কোন কোন অঞ্চলে খেয়ে থাকেন এভাবে অবশ্যই কমেন্টে জানাবেন। ডালটা রান্না করার কিছু প্রসেস আছে, আর এই শাকটা বাছারও কিছু নিয়ম আছে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে শাকটা বেছে নিচ্ছি। এভাবে যদি শাকটা বেছে নেওয়া হয় তাহলে ডালের ভিতরে দিলে খুব সুন্দরভাবে এটা নরম সফট হয়ে যায়। আর যদি এটা ডালের সাথে ব্যবহার করা হয় সেক্ষেত্রে দেখা যায় একটু শক্ত শক্ত থাকে, ডালটা খেতে ভালো লাগে না। এভাবে আমি শাকটা বেছে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটাকে বেছে আমি খুব সুন্দরভাবে ধুয়ে ঝরিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত আমার ডালটা সেদ্ধ হয়। এই ডালটা রান্না করার জন্য আমি এখানে মসুরির ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে খেসারির ডাল কিংবা মুগ ডাল দিয়ে রান্না করতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডাল। আমি ডালটাকে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর বোম্বাই মরিচ। এই বোম্বাই মরিচটা দিয়ে ডালটা রান্না করলে এটার স্বাদ অসাধারণ হয়। এখন আমি এটাকে রান্না করব রাইস কুকারে, আপনারা চাইলে চুলাও রান্না করতে পারেন। এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি, এটাকে আমি হালকা একটু ভেজে নেব। এই ডালটা রান্না করলে আপনার ঘরে মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হবে না। যদি কখনো এরকমভাবে রান্না করে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আশা করি নিরাশ হবেন না, ভালো লাগবে। এখন যখন পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখানে আমি 1 চা চামচের মতো হলুদ গুঁড়া ব্যবহার করেছি। এখন এই হলুদ গুঁড়া এবং লবণ আমি ভালোভাবে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই ডালটা রান্না করার ক্ষেত্রে অন্য কোনো মশলা প্রয়োজন নেই, সাদামাটাভাবেই এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন আমি যে ডালটা রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে ডালটাকে আমি ভালোভাবে কিছু সময় কষিয়ে নেব। নেড়েচেড়ে মিশিয়ে আমি এখন এটাকে কষিয়ে নেব। এই পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন আমার এই ভিডিওর কোনো অংশ কিংবা আমার পেজে ঢুকে ঘুরে আসতে পারেন যদি কোনো ভিডিও ভালো লেগে থাকে। যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার উপযুক্ত মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। এখন যে বোম্বাই মরিচটা আমি দিয়েছিলাম সেটা এখনই দিয়ে দিলাম। এটা খুব সুন্দরভাবে এটার সাথে সেদ্ধ হয়ে যাবে। যখন আমি ডাল ঘুটনি দিয়ে এটাকে ঘুটবো তখন কিন্তু এটা খুব সুন্দরভাবে গলে যাবে, সুন্দর একটা স্মেল বের হবে। আপনারা চাইলে বোম্বাই মরিচটা লাস্টেও ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 মগ পানি। এই ডালটা একটু ঘনই খেতে ভালো লাগে, সেজন্য এখানে আমি বেশি পানি ব্যবহার করব না। দেখতে পাচ্ছেন ডাল থেকে 1 আঙ্গুল উপরে মানে 1 কর উপরে আমি পানিটা ব্যবহার করেছি। যে ডাল দেবে ডাল থেকে 1 কর পরিমাণ উপরে পানিটা রাখবেন, তাহলে আপনার পাটের শাকের ডালের ঘনত্বটা একদম পারফেক্ট হবে। এখন দেখতে পাচ্ছেন এই ডালটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি ডাল ঘুটনি দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ঘুটে নেব যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দরভাবে এটা গলে যায়। এই তো এভাবে করে আমি ডালটাকে ভালোভাবে মিক্স করে ঘুটে নিয়েছি। এখন আমি যে পাট শাকটা প্রথমে দেখিয়েছিলাম সেটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। পাট শাকটা দিয়ে বেশি সময় রান্না করা যাবে না, শুধু একটা বলক চলে আসবে এ পর্যায়ে আপনারা এটাকে বন্ধ করে দেবেন। এখন আমি পাট শাকটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব যাতে করে খুব সুন্দরভাবে একটা বলক চলে আসে। এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দেখুন বলকটা খুব সুন্দরভাবে চলে এসেছে। এখন কিন্তু আমি রাইস কুকারটা বন্ধ করে দেব, কারণ রাইস কুকারে যে তাপমাত্রাটা থাকবে তাতে খুব সুন্দরভাবে এই ডালটা সেদ্ধ হয়ে যাবে শাকটা।
এই শাকটা যদি আপনি বেশি সময় ধরে রান্না করেন তাহলে কিন্তু পাট শাক থেকে একটা বিজল বিজল ভাব চলে আসবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এতে চুলাটা বন্ধ করে আমি অপেক্ষা করব কিছু সময়। দেখতে পাচ্ছেন আমার ডালটা কত সুন্দর, কত পারফেক্টভাবে হয়েছে, এটা ঘনত্বটা। এরকম একটা ডাল থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। সত্যি বলছি, আপনারা একবার বাসায় ট্রাই করতে পারেন। আর যারা খেয়েছেন তারা তো এটার স্বাদ অবশ্যই জানেন। এখন আমি সাদা ভাতের সাথে আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। আমি এটাকে সাদা ভাত আর লেবু আর শুকনো মরিচ নিয়েছি এটার সাথে। আপনারা চাইলে এমনিতেও খেতে পারেন। এটার সাথে একটু লেবু হলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। এই পর্যন্ত আমার সাথে যারাই ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।